আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতেও আমরা কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানবো। আমরা কিওয়ার্ড রিসার্চের বেসিক বিষয়গুলো সম্পর্কে জানছি। যদি আপনি কিওয়ার্ড রিসার্চ শিখতে চান এবং একই সাথে এসইওতে ভালো করতে চান, অবশ্যই আপনার কিওয়ার্ডটা ভালোভাবে জানতে হবে এবং কিওয়ার্ড শিখতে হবে। সো এর আগের ভিডিওতে আমরা কিওয়ার্ড সম্পর্কে জেনেছিলাম এবং এসইও সম্পর্কে জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা অন পেজ এসইও সম্পর্কে জানবো। এগুলো একেবারে বেসিক একটা বিষয় বা বেসিক বিষয় যেগুলো আপনার অবশ্যই জানতে হবে। তো চলুন আমরা অন পেজ এসইও সম্পর্কে জেনে আসি। তো অন পেজ এসইও বলতে আসলে কি বোঝায়? অন পেজ এসইও বলতে বোঝায়, খুব সহজভাবে বললে যেটা হয় যে আমাদের ওয়েবসাইট অর্থাৎ ওয়েব পেজ যেটা আছে, ওয়েব পেজের মধ্যে আমরা যে এসইওর কাজটা করি সেটাকে অন পেজ এসইও বলা হয়ে থাকে। তো ওয়েবসাইটের মধ্যে আসলে আমাদের কি থাকে? ওয়েবসাইটের মধ্যে আমাদের বিভিন্ন কন্টেন্ট থাকে এবং এই কন্টেন্টের কি থাকে? কন্টেন্টের বিভিন্ন রকমের কন্টেন্ট হিসেবে পোস্ট থাকে। তো সেই পোস্টের আবার টাইটেল ট্যাগ থাকে, মেটা ডিসক্রিপশন থাকে, তাই না? তারপরে হচ্ছে যে H1 H2 ট্যাগ থাকে। তো এইগুলো অপটিমাইজের কাজ করা হয় হচ্ছে অন পেজ এসইওর ক্ষেত্রে। ওকে, সো খুব সহজভাবে আমরা তাহলে বুঝি যে অন পেজ এসইও বলতে আমরা বুঝি আমাদের যে ওয়েবসাইট আছে বা আমাদের যে আমরা যে ওয়েবসাইট নিয়ে কাজ করি সেই ওয়েবসাইটের ভিতরে যে কাজ করা হয় সেটাকে অন পেজ এসইও বলে। যেমন আমরা যদি একটা উদাহরণ দেখি, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট, তাই না? এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের পোস্ট আছে, তাই না? কন্টেন্ট আছে। যেমন এটা একটা হচ্ছে কি, এর হচ্ছে একটা প্রোডাক্ট বা একটা পোস্ট। ওকে, সো দেখেন এই পোস্টটাকেও, এটা কোথায় আছে? আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে, তাই না? এই ওয়েবসাইটের মধ্যে। তো এই ওয়েবসাইটের মধ্যে এই পোস্টটাকে হচ্ছে সুন্দরভাবে অপটিমাইজ করার যে কাজটা, সেটাকে অন পেজ বলা হয়। অন পেজ এসইও অর্থাৎ অন দ্য ওয়েব পেজ। ওয়েব পেজের ভেতরে আমরা যে মানে এসইওর কাজটা করি সেটাকে অন পেজ এসইও বলা হয়। অনেকে অনসাইট এসইও বলে থাকেন, অনসাইট এসইও অর্থাৎ অন দ্য ওয়েবসাইট, অথবা অন দ্য ওয়েব পেজের ক্ষেত্রে অন দ্য মানে অন পেজ এসইও। ওকে, সো অন পেজ এসইওর ক্ষেত্রে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হয়, যেমন টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন, ইউআরএল স্ট্রাকচার, তারপরে হেডার ট্যাগস, কোয়ালিটি কন্টেন্ট ইত্যাদি। তো টাইটেল ট্যাগটা কী জিনিস? তো টাইটেল ট্যাগটা হচ্ছে যে আমরা যখন কোনো কি বলবো যে পেজে যাই, তখন দেখবেন সেখানে একটা টাইটেল ট্যাগ থাকে। যেমন আমি যখন এখানে আসলাম, এটার টাইটেল কোনটা? এই যে এটা, এটাকে টাইটেল ট্যাগ বলা হয়। সো আমরা যদি ধরেন একটা হেলথ ব্লগ দেখি, আমরা যদি হেলথ ব্লগ দিয়ে আমরা একটা ব্লগ পোস্ট দেখব এখন। তো মনে করেন যে আমরা এখান থেকে মনে করেন একটা পোস্ট দেখি, মানে একটা ওয়েবসাইটের একটা পোস্ট দেখি। মনে করেন এইটাই হচ্ছে আমাদের কি, যে একটা পোস্ট, ঠিক আছে? তো এই পোস্টটা খেয়াল করেন, এটা ওপেন হোক, দেখেন এখানে একটা ট্যাগ আছে, তার টাইটেল ট্যাগ বলা হয় এটাকে। সো এটা আমাদেরকে অপটিমাইজ করতে হবে সুন্দরভাবে। আমরা যখন এসইওর মানে অন পেজ এসইওর প্র্যাকটিক্যালে যাব, তখন আমরা ইওস্ট এবং র্যাঙ্ক ম্যাথ দিয়ে খুব সহজভাবেই দেখব কীভাবে টাইটেল ট্যাগ অপটিমাইজ করা সম্ভব। ওকে, সো টাইটেল ট্যাগের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের এসইওর ক্ষেত্রে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি, তাহলে টাইটেল ট্যাগ। সো আমাদের পেজে যতগুলো টাইটেল ট্যাগ আছে সবগুলোকে আমাদের অপটিমাইজ করতে হবে, অর্থাৎ ইচ পেজ শুড হ্যাভ এ ইউনিক ডেসক্রিপটিভ টাইটেল ট্যাগ অ্যারাউন্ড 50 to 60 ক্যারেক্টার, অর্থাৎ 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে অবশ্যই একটা টাইটেল ট্যাগ রাখতে হবে। এবং প্রত্যেক পেজেই একটা মানে কি বলবো, ইউনিক এবং সুন্দর টাইটেল ট্যাগ থাকতে হবে। এবং দ্যাট ইনক্লুডস ইওর প্রাইমারি কিওয়ার্ড, এবং টাইটেল ট্যাগের মধ্যে অবশ্যই একটা প্রাইমারি কিওয়ার্ড রাখতে হবে। এবং প্রাইমারি কিওয়ার্ড বলতে যেটা বোঝানো হচ্ছে যে আমাদের মেইন যে কিওয়ার্ড বা যে ফোকাস কিওয়ার্ড সেটা। যেহেতু আমরা কিওয়ার্ডের কথা আগের ভিডিওতে বলেছি যে এসইওর ক্ষেত্রে কিওয়ার্ডের ভূমিকা আসলে মানে অস্বীকার করার কোনো উপায় নেই, এবং কিওয়ার্ড আপনার অবশ্যই মাস্ট বি, ব্যবহার করতেই হবে এবং করতেই হবে ব্যবহার। সো তাহলে আমাদের কি করতে হবে? টাইটেল ট্যাগ যেটা আছে সেটাতে আমাদের অবশ্যই কিওয়ার্ডগুলোকে প্লেস করতে হবে, এবং এটা আমাদের প্রাইমারি কিওয়ার্ডকে প্লেস করতে হবে। নেক্সট হচ্ছে মেটা ডিসক্রিপশন। মেটা ডিসক্রিপশন কোনটা? মেটা ডিসক্রিপশন হচ্ছে যখন আমরা কোনো কিছু সার্চ করলাম, মনে করেন আমরা গুগলে এসে যখন কোনো কিছু সার্চ করলাম, তখন আমি একটা মেটা ডিসক্রিপশন দেখাই আপনাদের। এটাকে হচ্ছে মেটা ট্যাগ বলা হয়, এবং এটা তো এইটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এটা মেটা ট্যাগ এবং এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এবং এই মেটা ডিসক্রিপশনটা মানে হচ্ছে যে আমাদের এই যে মেটা ট্যাগ বা আমাদের এই যে পোস্টটা, আমাদের এর যাবতীয় মানে কি বলবো, যাবতীয় না অ্যাকচুয়ালি, মানে মূল থিমটা এই মেটা ডিসক্রিপশনে বোঝানো হয়। এবং মেটা ডিসক্রিপশনটা 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে লেখা হয়ে থাকে। ওকে, সো মেটা ডিসক্রিপশন লেখার কারণটা কি? মেটা ডিসক্রিপশন হচ্ছে কি করে, পেজ কন্টেন্ট সম্পর্কে মানুষকে খুব সংক্ষেপে জানায়, এবং ইউজারদের হচ্ছে এনকারেজ করে বা উৎসাহিত করে ক্লিক করার জন্য। যেমন আমি যদি এখানে আসি এবং আমি যখন মেটা ট্যাগ দেখলাম, তারপর মেটা ডেসক্রিপশনে আমি যখন দেখবো যে এরকম লেখা, এই যে এরকম
যে নিউ এখানে বোল্ড করা, বাই ব্লু শার্ট অত অমুক অমুক, নিউ 2023, ধরেন এরকম এরকম কিছু বিষয় যখন আমি দেখি, তখন আমি বা অন্য কোনো অডিয়েন্স হোক, তাদের কাছে ক্লিক করার একটা ইচ্ছা জাগে যে বাহ, এটা তো আমার সার্চ কোয়েরির সাথে মিলেছে, আমি এটাকে ক্লিক করি এবং আমি দেখে নিই এখানে আসলে কি আছে। ওকে, সো এই কথাই এখানে বলা হচ্ছে যে মেটা ডিসক্রিপশন মানে হচ্ছে যে আমাদের যে ওয়েব পেজটা আছে, ইন্ডিভিজুয়াল ওই ওয়েব পেজের জন্য আসলে মেটা ডিসক্রিপশনটা কি, মানে খুব সহজে ওই ওয়েব পেজটা যে বিষয় নিয়ে তার সংক্ষিপ্ত একটা বর্ণনা, যেটা পেজ কন্টেন্টকে সামারাইজ করে মানুষকে আরও আগ্রহী করে তোলে। নেক্সট হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। ইউআরএল স্ট্রাকচারের বিষয়টা হচ্ছে যে ইউআরএল কোনটা, ইউআরএল হচ্ছে আমরা মনে করেন যখন এখানে আসলাম, মনে করেন এটা হচ্ছে আমাদের ইউআরএল, অর্থাৎ ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল। তো এই ইউআরএল কী করতে হবে, ইউআরএল ক্লিন হবে, ডিসক্রিপটিভ হবে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন বর্ণনামূলক এবং ইউজার ফ্রেন্ডলি। এখন ইউজার ফ্রেন্ডলি বলতে যেমন দেখেন এখানে কিন্তু সুন্দরভাবে এটাকে সাজানো আছে, এবং এখানে দেখেন যে এটা তো আমাদের ওয়েবসাইট, তাই না, এবং এটা হচ্ছে আমাদের কি, আমাদের ওয়েবসাইটের যে এই পোস্টটা তার ইউআরএল। এখন ইউআরএলে কিন্তু দেখেন প্রাইমারি কিওয়ার্ড তারা রেখেছে, দেখেন এখানে প্রাইমারি কিওয়ার্ড তারা রেখে দিয়েছে। তো ইউআরএলটা আপনাকে এইভাবেই অপটিমাইজ করতে হবে। অনেক ইউআরএল হয়তো আপনারা দেখেন এখানে কোনো কিছু মানে টেক্সট থাকে না, জাস্ট নাম্বার বা হাবিজাবি কিছু সংখ্যা থাকে, সো ওগুলো আসলে অপটিমাইজড না, আপনাদের এইভাবে অপটিমাইজ করে ফেলতে হবে। এটার কথাই এখানে বলা হচ্ছে যে ইউআরএল স্ট্রাকচারটা পরিষ্কার হতে হবে, বর্ণনামূলক হতে হবে এবং ইউজার ফ্রেন্ডলি হতে হবে অবশ্যই। নেক্সট হচ্ছে হেডার ট্যাগস। হেডার ট্যাগস হচ্ছে কোনটা, হেডার ট্যাগস হচ্ছে, ধরেন আমি এখন দেখাই এখানে হেডার ট্যাগস আমি পাই কিনা, যেমন না এখানে আপাতত হেডার ট্যাগস দেখছি না। ধরেন আমি এখান থেকে আরেকটা ওয়েবসাইটে যাই, যদি ধরেন আমি এটাতে যাচ্ছি, দেখি এখানে পাই কিনা। উম, যেমন এখান থেকে হেডার ট্যাগ বলতে যেটা বোঝায় আসলে, মনে করেন আমাদের তো একটা টাইটেল থাকে, তাই না, আমাদের পোস্টে একটা টাইটেল থাকে, দেন দেখবেন যে ভিতরে আর একটা মানে H1 ট্যাগ থাকে, একটা টাইটেল থাকে, তারপর আরেকটা, প্রথম টাইটেলটা একটু বড় হয়, তারপর আরেকটা টাইটেল হয়, তারপর আরেকটা টাইটেল হয়। তো যেটা সবচেয়ে বড় সেটাকে হচ্ছে H1 বলা হয়, মানে হেডার ট্যাগ 1, তারপর হেডার ট্যাগ 2, হেডার ট্যাগ 3 ইত্যাদি। আপাতত এখানে কোনো হেডার ট্যাগ আমি দেখছি না, সো এটা আপনাদের এখন দেখাতে পারছি না, আমাকে আরেকটু এটা খুঁজে বের করতে হবে। ওকে, সো তাহলে হেডার ট্যাগসটা হচ্ছে যে এটাকে HTML হেডার ট্যাগ বলা হয়, যেমন H1, H2, H3। এটা কী জন্য ব্যবহার করে, আমাদের কন্টেন্টকে স্ট্রাকচার বা আরও সুন্দর করার জন্য। তো আমরা কি করব যে এই যে হেডার, আমাদের যে H1, H2, H3 ট্যাগ, হেডার ট্যাগ, এই ট্যাগগুলোতে আমরা কিওয়ার্ডগুলোকে প্লেস করব, যাতে কি হয় যে এটা আসলে র্যাঙ্কে আসে। সো আমি আরেকটা ওয়েবসাইট দেখি, যে দেখি আমরা এটাতে দেখি যে আমরা এখান থেকে পাই কিনা। যেমন দেখেন এটা হচ্ছে আমাদের টাইটেল, তাই না, এই পোস্টের টাইটেল, তারপর এই যে হেডার ট্যাগ দেখেন, এই যে একটা হেডার ট্যাগ, এই যে একটা, এই যে একটা, হ্যাঁ, এইরকমই সিরিয়ালভাবে H1, H2, H3 এইভাবে হবে, ঠিক আছে। দেখেন সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে এবং এর মধ্যে কিওয়ার্ড রাখার চেষ্টা করা হয়েছে। সো এই হচ্ছে আমাদের হেডার ট্যাগের বিষয়টা। সো এটা মাথায় রাখবেন, অন পেজ এসইওর সময় আপনাদের হেডার ট্যাগ হচ্ছে অপটিমাইজ করতে হবে। আমরা প্র্যাকটিক্যালি দেখব। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোয়ালিটি কন্টেন্ট। কোয়ালিটি কন্টেন্ট বলতে আসলে কি বোঝানো হয়, কোয়ালিটি কন্টেন্ট বলতে আসলে ভালো কন্টেন্ট বলা হয়, অর্থাৎ আমরা কি ক্রিয়েট করব, হাই কোয়ালিটি, ইনফরমেটিভ অ্যান্ড এঙ্গেজিং কন্টেন্ট দ্যাট স্যাটিসফাই ইউজার ইন্টেন্ট। যেমন আমি যখন আগের কিছু ওয়েবসাইট আপনাদের দেখাচ্ছিলাম, ওই ওয়েবসাইটের তুলনায় খেয়াল করবেন যে এই ওয়েবসাইটে আসার পরে আপনার এই পোস্টটা যদি আপনি পড়েন, দেখবেন যে আপনার এই পোস্টটা পড়তে অনেক ভালো লাগছে। কারণ কি, কারণ এই পোস্টটা হচ্ছে কি কোয়ালিটি একটা কন্টেন্ট আপনি দেখতে পাচ্ছেন, সুন্দর একটা টাইটেল আছে, সুন্দর একটা ছবি আছে, তারপর এখানে H1, H2 মানে ট্যাগ দিয়ে আর কি সুন্দরভাবে এগুলোকে সাজানো হয়েছে। সো অবশ্যই এটা ইউজারদের অনেক ফ্রেন্ডলি হবে বা ইউজাররা এটা পড়তে পছন্দ করবে। ওকে, সো এই হচ্ছে আমাদের যেটা বলবো কোয়ালিটি কন্টেন্টের বিষয়টা। সো আপনি যদি কোয়ালিটি কন্টেন্ট নিয়ে কাজ করেন অবশ্যই ভালো করতে পারবেন। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আসলে অন পেজ এসইও সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় জানলাম। এরপরের ভিডিওতে আমরা অফ পেজ এসইও সম্পর্কে জানবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।